আচ্ছা, প্রচুর কমেন্ট পড়েছে, সেই কমেন্টের বেসিসেই ভিডিওটা যে করব। তাছাড়া আমাদের ঝাড়ুদারকে নিয়েও কিছু বলবো। দেখো, একটা কথা বলছি। বহিনের এক শুভাকাঙ্ক্ষী এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে গেছে যে, সীমা, এদের অশান্তিটা আজকের নাই, বহু দিন ধরে হয়, আর প্রায় সময়ই আমার বহিনের মা বাবা এসে অশান্তি থামিয়ে যায়। এটা প্রায় সময়ই হয়। তা সেটা ও একটু চাপা স্বভাবের, তো আমার বহিন একটু চাপা স্বভাবের, তাই বহিন সব কিছু বহির্প্রকাশ করে না, সামনে আনে না। এটা ভেতরের, একদম ভেতরের কথা। ও অনেক কিছু চেপে রেখে সামনে ভালোটাই বলে। দেখো, এটাই তো একটা ভদ্রবাড়ির বইয়ের লক্ষণ, তাই না? সব কথা তো আর বাইরে আনা যায় না, তার মধ্যেও কন্ট্রোভার্সি করে, সেই জায়গায় তো আরও ভীষণভাবে সচেতন থেকে ভিডিও করতে হয়। তাই সেই জায়গায় দেখো, এই ভিউয়ার্স, এই কমেন্টটা আমার কোথাও না কোথাও ভালো লেগেছে, কারণ সত্যিকারে প্রত্যেকটা মেয়ের বাড়িতেই অশান্তিতে কিন্তু মা বাবাকে ডাকবেই ডাকবে, আর মা বাবারা যাবেই যাবে মেয়ের সংসার বাঁচাতে। এটা প্রত্যেক মা বাবার ধর্ম, এটা তারা করে আসে। আর হচ্ছে ওদের সংসারে আসল সমস্যাটা কি, যদি ওর মা বাবা সত্যিই রিয়েলে বোঝে, তাহলে তো আমি বলবো এতদিনই যে 12-12.5 বছর যে সংসারটা করলো, এটা তো অনেক চাপের। যেমন টেপির ক্ষেত্রে, টেপির 5 বছরের সংসারটা টিকেছে নাকি টেপির মা বাবার টেপির কথা শুনতো না। টেপিও নাকি অবজেকশন জানাতো এবং ওর মা বাবাকে কমপ্লেন করার চেষ্টা করতো, ওর শ্বশুরবাড়ির লোকরা ওর ওপর টর্চার করছে, কিন্তু টেপির মা বাবা চোখে কিছু দেখতে পেত না, তার জন্য সেইভাবে প্রোটেস্টও করেনি বা সেভাবে মেয়েকে নিয়ে, যতদিন না মেয়ের জীবনে কোনো প্রেমিক এসেছিল ততদিন পর্যন্ত। এবার বহিনের ক্ষেত্রেও দেখো, 12টা বছর হয়ে গেছে, বহিনের মা বাবা আসে, সামলায়, চলে যায়। আচ্ছা, বহিন কিন্তু নিজে চিৎকার করেছে, নিজে বলেছে একটা মেয়ের ওপর এরকম অত্যাচার বা এরকম স্বাধীন দেশে এখনও মেয়েদের ওপর যে এই অত্যাচার হচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তা সেই জায়গা থেকে আমার বহিন যে এতদিন সহ্য করেছে, আমি তো বলবো ওর অনেক ধৈর্য ক্ষমতা, তাই না? আর ওর মা বাবা প্রায় সময় এসে থামিয়েছে। তবুও আমি তো কখনো চাইবো না আমার বহিনের সংসারটা ভেঙে যাক, তবে একটা জিনিস টুকটাককে আমি বিশ্বাস করি কিছুটা। আর বহিনের সংসারের উপর শুধু মানে কুনজর একটা পড়েছে। কী কুনজর পড়েছে আমার ধারণা, এটা আমার ধারণা। ওর সোনার সাজানো সংসার, কারণ দেখো, ও একটা সময় দুঃখে কাটিয়েছে, খুব কষ্টে কাটিয়েছে, কিন্তু এখন সুখের মুখটা দেখেছে, 1 লাখ টাকার আইফোন। ও তো কাশ্মীর যেত, এইখানটায় তো ঘুরে এলো 15-20 হাজার কি 25 হাজারের মধ্যে, কি তার থেকে একটু বেশি হবে। ও কোন ঘরে রয়েছে, সেই ঘর ভাড়া কত, 1600-1700 টাকা যদি একটা রুম ভাড়া হয়, এটা খুব বেশি। বাইরে গেলে তো এরকমই রুম ভাড়া, এরকমই তো থাকতে হবে। তাই এই 1500-1600 টাকা না 1700 টাকা রুম ভাড়া থেকে যে, সেটা নিয়ে আমাদের ওয়াইটির কিছু মানুষের মাথা ব্যথা ছিল। আইফোন কিনেছে সেই সব নিয়ে মাথা ব্যথা। ও কাশ্মীর যাওয়ার কথা, কাশ্মীরে গেলে তো হয়তো একজনেরই তো 50,000 করেও লেগে যেতে পারত, 30-35-এর কমে তো হবেই না। মানে আমি আনুমানিক বলছি, 35 করে হলেও দেখো দুজনার প্রায় 70,000-এর কাছে খরচ হয়ে যেত। তো সেই জায়গায় হাফেরও হাফ লাগেনি, ওরা দার্জিলিং ট্যুর করে এসেছে, ওদের প্ল্যানিং ছিল কাশ্মীর। তো সেই জায়গায় নিশ্চয়ই কাশ্মীর প্ল্যান করছে, নিশ্চয়ই আইফোন কিনছে, তার কিন্তু মাজাটা তার মানে শক্ত হয়েছে, তার মানে ও এখন সেলফ ডিপেন্ডেন্ট, মানে ও নিজের কিন্তু নিজের ওপর ইয়ে করতে পারবে, তাই না? তো সেখানটায় ফ্যামিলির লোকরা এক জায়গায় বসে ওর যেটা আলোচনা করার সেটা করে, যেটা ভালো হয় সেটাই করুক। তবু আমি বলবো, সংসার মুখের কথা নয়, ভাঙা তো সেকেন্ডেই যায়, না ভেঙে সংসারটা করার ওপর সবসময় মনোযোগ দিতে হয়। আর ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও তো দেখেছে সংসারে যে মন্দিরার ভাঙার পর কী পরিণতি হলো, টেপির ভাঙার পর কী পরিণতি হলো। আর একটা কথা, তোর লাইফে আবার অন্য কেউ আসেনি তো, মানে এটা আমার সন্দেহ হলো। দেখ, একটা মহিলা একা বেরিয়ে যাবি বরকে ছেড়ে, মানে কি বরকে নিয়েই ঘর ভাড়া যাবি, এটা একটু ক্লিয়ার হয়নি আমার কাছে, আমি ভুল হলেও হতে পারি, তোমরা একটু ক্লিয়ার করো যে ও বরকে নিয়েই ঘর ভাড়া আলাদা যাবে, না অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি ছেড়ে, বর ছেড়েও একা আলাদা ঘর ভাড়া যাবে, মানে কোনটা? যদি বরকে নিয়ে ঘর ভাড়া যায় তাহলে আমি বলবো, অন্য কিছু বলার আমার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু যদি ও একা কারোর সঙ্গে ঘর ভাড়া যাওয়ার মানে একা যাওয়ার প্ল্যান করে, তাহলে তো আমি ভাববো তুইও আবার অবৈধ কিছুতে জড়িয়ে পড়িসনি তো বহিন। এই বহিন, এই তো দুদিন আগে মন্দির সরি MSLকে নিয়ে যে ক্রিটিসাইজটা করেছিলি তোর ব্লগিং মানে সরি চ্যানেলের মাধ্যমে, যে স্বামী স্ত্রী ঘুমাতে যাচ্ছিস, একসাথে শুচ্ছিস, পরের দিন কি কন্টেন্ট করবি প্ল্যান করছিস, দেখ এগুলো আমার কিচ্ছু মনে ছিল না। আজকে প্রচুর কমেন্ট বক্সে এইসব কমেন্ট এসেছে, সেই কারণে আজকে বলবো অনেকটা বড় মানে সরি আমার মনের ইয়ে। আর এটা হচ্ছে ভিউয়ার্সের কথা, যে দেখো গা ওই মাই সিম্পলের অভিশাপ লেগেছে, কারণ ওদেরকে ভেঙাচ্ছিল। কেউ বলছে আরও অনেক কিছু বলছে, তুই নাকি লোভ করে করেছিস। আর আমার আসল সন্দেহ, না না বহিন লোভে পড়ে করেছে, না বহিন টাকা তোলার জন্য করেছে। বহিনের সংসারে কুনজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে, তুকতাক পড়েছে। তাই কে করেছে আমার অ্যাকচুয়ালি আমার এটা ধারণা, আমার ধারণাটা আমি তোমাদেরকে বলবো। বহিনের উপর প্রচণ্ড হিংসা, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড। সেটা কার আমি তোমাদের গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরকে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে একটা জরুরি সূচনা, আমার কমেন্ট বক্সে এক বোন বলেছিল 24 তারিখ নাগাদ ওরা কলকাতায় আসছে, সেখান থেকে ওরা আমার বাড়ি আসতে চায়। তা আজকে কমেন্ট বক্সে লিখেছে আমার দুপুরের ভিডিওই, ওরা ব্যারাকপুরে আছে। তুমি যে কমেন্টটা করেছো আমি তোমাকেই বলছি, ব্যারাকপুরে আছো এবং তুমি আমার বাড়িতে আসতে চাও। তা তোমাকে আমি বলবো জাস্ট সীমা ফেসবুক পেজে আমার একটা নাম্বার পাবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবং অবশ্যই তুমি যদি কৃষ্ণনগরে আসো দেখা তো হবেই, সে আমার বাড়িতেই হোক বা বাইরেই হোক। সময় একটা তোমাদের সাথে মানে একটু সময় হলেও আমি তোমাদের সাথে গল্প করব, কথা বলবো বা দেখা করব, এটা ইচ্ছা আমার আছে। এইটা তুমি কমেন্ট বক্সে কমেন্টটা করেছো, সেখানে আমি রিপ্লাই দিয়েছি। আমি জানি না তুমি রিপ্লাইটা পড়েছো কি না। এবার আমি মানে ভিডিওতেও এই জন্য বলে দিলাম, কারণ বাড়িতে শুভদার তো শরীরটা খারাপ, আর শুভদাকে দেখে অনেকে খারাপ মানে শরীরটা খুবই খারাপ মানুষটার, মানে চেহারাটা একদমই খারাপ হয়ে গেছে। তো সেই জায়গায় উনি হয়তো একটু মানে কষ্ট পেতে পারে বা কিছু, বা আমরা যে একটু আড্ডায় আর কি গল্প করব সেখানটায় একটা বাড়িতে অসুস্থ মানুষ থাকলে দেখবে মনটা সেভাবে আসে না। সেই কারণেই আমি তোমাদের বলেছি আমার বাড়ির আশেপাশে ভালো ভালো জায়গা আছে, যেখানটায় বসে আমরা কথা বলতে পারবো, গল্প করতে পারবো, চা কফিও খেতে পারবো, কোনো অসুবিধা নেই। তাই তুমি যখনই আসবে আমার জাস্ট সীমা, জাস্ট JUST জাস্ট সীমা, যেমন আমার মানে আমার ইউটিউব চ্যানেল, জাস্ট সীমা, আমার ফেসবুক পেজও আছে, সেখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো, এটা হয়ে গেল। এবার বলছি, আমার ভিডিওতে প্রচুর কমেন্ট পড়েছে বহিনের মানে বিষয়ে, যে ও দার্জিলিং ঘুরে এসেছে, আইফোন কিনেছে, সেই কারণে টাকা তুলতে হবে বলে এই নাটকটা করছে। তোমরা এই কমেন্টটা আমার মনে হয় সব থেকে বেশি আমার কমেন্ট বক্সে এসেছে, যে আরে দার্জিলিংয়ে গেছে না, ওই দার্জিলিংয়ের খরচ, আর আইফোন কিনেছে, দার্জিলিংয়ে গেছে, তারপরে মারু ঝাড়ুর ভিডিওর ভিউজ, এইসব দেখে তোমার বহিন ঠিক থাকতে পারছে না, সেই কারণে তোমার বহিন নাটক শুরু করে দিয়েছে। কেন গো, কেন তোমরা আমার বহিনের সুখ দেখতে পারো না কেন? নিরীহ রোগা প্যাংলা বহিনটার পেছনে এরকম পড়ে আছো। এর ভেতরে আমার এক বহিনের ভালো ভিউয়ার্স, যে বোঝে বহিনকে, দেখো শেখো তার কাছ থেকে। আমি লাভ রিয়াক্ট দিয়েছি তাকে, বলেছে আমার বহিনটা চাপা স্বভাবের, মুখ ফুটে তো কিছু বলে না, চাপা, ভীষণ চাপা স্বভাবের। হ্যাঁ, ওর শ্বশুর আর শাশুড়ি কম যায় না। দেখো আমরা কিন্তু বহিনকে A to Z ফলো করি না, কিন্তু ওনারা যারা বহিনের ভিউয়ার্স, তারা একদম আতস কাছ নিয়ে আমার বহিনকে দেখে। শ্বশুর শাশুড়িটা না চিমটি কাটা কথা আছে, যেগুলো তো ক্যামেরার সামনে আমার বহিন আনেই না। না গো, আমার বহিন আনেই না। আমার বহিন হাসি মুখে সবাইকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। আর ওই যে ইয়েটা, ওর যে বহিনের যে বরটা মানে আমার বোনাইটা, ওই বোনাইটাও কম যায় না। ওই বোনাইয়েরও না চিমটি মারা কথা আছে, নাহলে আমার বহিন কি এমনি সংসার ছেড়ে দেবে বলছে? আর আমি তো বলবো মর্কটের নজর লেগেছে আমার বহিনের সংসারে। ওই একটা রাহু, সববার সুখ দেখলেই তার একদম ওর হচ্ছে ওই রাহু কেতু নিয়ে ওর একবারে কুদৃষ্টি দিয়ে আমার বহিনের সংসারের দিকে তাকিয়েছে। নাহলে আমার বহিন
আমার বোনের সাথে একটু ইন্টিমেট সময় কাটাচ্ছিল, সেই সময় ফোন করে বলো? ফোন করে সেই সময়? জানে না যে কোন টাইমে ফোন করতে হয় আর কোন টাইমে ফোন করতে হয় না? ও অসভ্য! এই মরকটার বুকের পাঁজর আমার মনে হয় 2 পা লাথি মেরে ওর পাঁজর ভেঙে দিই। হ্যাঁ, তুই তো তোর রোগা প্যাংলা মানে 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 থাক, আমি বললাম না বাজে কথাটা। হ্যাঁ, বউটাকে নিয়ে রয়েছিস তুই, কেন আমার বহিনের সংসারটা ভাঙছিস মরকট? জানোয়ার, শয়তান, জানোয়ার কথা তোর বুকের না পাঁজর আমি ভেঙে দেবো। তোরই কুদৃষ্টি পড়েছে আমার বহিনের সংসারে। তুই হলি আসল রাহু কেতু, তুই হলি জম। ওর 20 লাখ টাকা ও সুন্দরভাবে, আমি তো দেখছি। শোনো, আমার বহিনের দোষ নেই। তোমরা মানে মানো, টুকটাক মানো, যারা মানো কমেন্ট বক্সে লিখবে। শোনো, এই আমার মনে হয় বহিনের এই 20 লাখ টাকা, তারপরে এই যে মানে বহিনের স্বামীর সাথে সুখ, স্বামীর সাথে সংসার, স্বামীর সাথে ঘোরা, স্বামীর সাথে বেরোনো, এই তো কণিকাকে নিয়ে ওর স্বামীকে নিয়ে কি ভিডিওই না দিল। এটা আমি শুনলাম, মানে দীপ্তির ভিডিওতে দেখলাম না কোথায় দেখলাম, মানে যাই হোক কমেন্টেও তো দেখলাম, আমার কমেন্ট বক্সের কমেন্টে। তা সেখান থেকে বলছি, এই আমার বহিন কিছুদিন আগে আমার বোনাইকে নিয়ে যে যখন এই ননদ বৌজির যা রঙ্গ কীর্তন শুরু করেছিল, এই যে মাই সিম্পল, যা ননদ বৌদির রঙ্গ কীর্তন শুরু করেছিল, 5 লাখ টাকা দিবি নালে বাড়ির ভাগ দিবি, যা যা যাত্রা শুরু করেছিল এরা, এখনো চলছে, কালকেও একটা যাত্রা দিয়েছে। তা যাই হোক, সেইখানে আমার এই বহিন ওর বরকে পাশে নিয়ে শুয়ে শুয়ে সমান তালে নাটক করে গেল, এবং এক মুহূর্তের জন্য আমি স্ক্রিপ্ট থেকে ভটকাতে দেখলাম না আমার বোনাইটাকে। কি সুন্দর সংসার গো, কি মায়ায় ভরা সংসার ছিল, হাসি খুশিতে ওর বলো দুপুরবেলা বউকে ঘুম পাড়ানোর গান গেয়ে বউকে যে কোনো প্রকারে, এই বউ দুপুরে ঘুমাও। আমার বহিনকে খুব যত্ন নিয়েছে গো আমার বোনাইটা। এই মরকট আসল নষ্টের গোড়াই মরকট। এই যত নষ্টের গোড়া, যত জানোয়ার মার্কা, 1 নম্বরের জানোয়ার মার্কা। ওর পাঁজর আমার মনে হয় কি আমি পা দিয়ে লাথি মেরে মেরে ওর পাঁজরের পুরো মানে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিই, তবে গিয়ে আমার বুকের কলিজা ঠান্ডা হবে। জানোয়ার কোথাকার! তোর কারণে আমার বহিনের সংসার ভেঙেছে, তোর কারণে, তোর কুদৃষ্টির কারণে। তুই হলি একটা আসল শয়তান, তুই হলি একটা জম দুধ। লজ্জা করে না? তুই আমার বহিনের সংসারটা ভাঙছিস, তুই টুকটাক করেছিস, তুই গেছিস কোনো ঠাকুর বাড়িতে, ওই তো কোনো না কোথাও গিয়ে তুই ঠাকুর বাড়িতে গিয়ে কোনো মন্ত্র ফুকেছিস, যেটা আমার এত সুন্দর দার্জিলিং ঘুরে এলো, এত সুন্দর। আমাকে কমেন্ট বক্সে শোনো, তোমরা যতই বলো আমার বহিন আইফোন আর ওই কী নাম জানো, দার্জিলিং ঘোরা ট্যুরের টাকা তোলার জন্যে এইসব নাটক করছে। তোমরা যতই বলো, যতই করো বাহানা, যতই বলো না না না, আমি তো তোমাদের কথা শুনবো না। আমি আমার বহিনের সাপোর্টে, আমি আমার বহিনের সাপোর্টার। আমি জান যাবে পর বচ্চন নো 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 নো, আমি বচ্চন কখনোই আমার স্লিপ করতে দেবো না। যাই হোক, আমার বহিন তোমার হচ্ছে, তোমাদের বক্তব্য হচ্ছে আইফোন আর ঘোড়ার টাকা তোলার জন্যে, তাই রে বহিন? তাই তুই ঘোড়ার টাকা তোলার আর আইফোনের কেনার জন্যে নাকি মারুর আর ওই যে টোনাটুনি সংসার দেখে তোরও কোনো মানে ওই দেখছিস ওই দিকে ভিউজ চলে যাচ্ছে, তাহলে আমিও একটা কেরামতি বা একটা নাটক করি, বা আমিও একটা কিছু ঢিল ছুঁড়ে দিই, যাতে প্রত্যেকটা মানুষের চোখ মন মানে আমার মানসিকতা সব আমার দিকে আসে আর ওদের ভিউজটা ডাউন হয়ে যায়। শোনো, আমি আমার বহিনের সাথে সহমত, একদম আমি বহিনের সাথেই সহমত। বহিন যদি এই নাটক করেও, মানে এই স্বামী স্ত্রীর এই ঝগড়া করার পরও যদি টোনাটুনি সংসারের ভিউজ একদম তছনছ করে দিতে পারে, কিপিটা তুই করে যা, আমি আছি, আমি লড়বো তোর জন্যে, তোর সোনার সংসারকে বাঁচাবো, আগলাবো, এবং তোকে ভাঙতে দেব না। পারবো না, পারবো না আমি তোকে ছাড়তে, তোকে পারবো না তোকে ভুলে থাকতে, তোকে কে গানই ভুলে যায়, মানে পুরো লিরিক্সের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিই। মানে যখন পরে অন্য সময় মনে পড়ে, ভিডিও ক্যামেরা চললে আমার গান মনে পড়ে না। তো এটা তোমরা লিখেছ, আরও ওর ভিউয়ার্স লিখেছে যে না সীমা, তোমার হচ্ছে আমাদের অনেক সহ্য করে, অনেক সহ্য করে, অনেক সহ্য ধৈর্য ধরে ও কিন্তু সংসার করে। কিন্তু একটা কথা, এটাও বাস্তব কথা যে দেখো, যে যার সাথে সংসার করে সে কিন্তু তাকে ভালোভাবে চেনে,
যে যার সাথে ঘর করবে। তুমি যার সাথে ঘর করবে না তাকে নিয়ে যে যতই বলুক আসল চেনা যায় না। আরেকটা কথাও, বহিন নিজের মুখে স্বীকার করেছে যে বহিনের উপরে কেউ বলে চলে যাবে আর বহিন সেটা সহ্য করবে। না না না, বহিন নিজের ভিডিওতে নিজে বলেছে, যেহেতু যেটা টেপি সহ্য করেছে, মানে টেপি 5 বছর ধরে সহ্য করেছে, ওর শ্বশুরবাড়িতেও শ্বশুরবাড়ির লোকরা টেপির ওপর অত্যাচার করেছে, যেটা বারবার বহিন বলেছে ও তো 5 বছর সহ্য করেছে, ওর তো ধৈর্য ধরেছে। আমাকে এরকম করে এটা বললে আমি শুনতাম না, আমাকে এটা বললে ওরকম শুনতাম। আমার বহিনকে কেউ বলে বেরিয়ে যাবে আর আমার বহিন তার উত্তর দেবে না, এটা অসম্ভব ব্যাপার। কারণ বহিনের ভিডিও আজকে আমার বহিনের ভাব হয়ে গেছে, কিন্তু বহিনের ভিডিও তো একদিন আজকাল করছে না, বহুদিন করছে। ও ওকে কেউ বলে পাশ কাটাতে পারবে না, তার একদম চিংড়ি মাছের চচ্চড়ি করেও ছেড়ে দেবে। তো সেই জায়গায় দেখো, আমরা মোটামুটি ওর হাজব্যান্ডের সঙ্গে যথেষ্ট মিল দেখেছি, যে তোমরা বারবার লিখছো বলে আমি বলছি। টাইফোন জানি না, কারণ ও আজকে থেকে রোজগার করছে না, বহুদিন থেকে রোজগার করছে, আর ভালো ভিউজই ওর হয়, আর সবাই ওকে যথেষ্ট ভালোবাসে। ওর ভিডিওগুলোয় যুক্তি থাকে, অবশ্যই আমার ভিডিও যুক্তি কম থাকে, আমি বেশি কমেডিয়ান করি, বদমাইশি করি, ফকরামো করি, কারণ আমি চাই আমি যেমন আমি তোমাদেরকে ভিডিও দেবো তেমন। আমার অ্যাগ্রেসিভনেস, মানে আমি যখন অ্যাগ্রেসিভ হয়ে যাব সেটা হচ্ছে একটা চরম সীমায় না গেলে আমি সেইভাবে রাগ প্রকাশ করতে পারি না। আমি অল টাইমই তোমাদের সাথে হাসি মজা করি, ফকরামো মারি, ইয়ার্কি মারি, সেই সব এইসব নিয়ে। আর গুরুত্বপূর্ণ কোনো ভিডিও হলো, গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে অবশ্যই তোমরা আমাকে ভালোভাবে দেখো এবং এমনিও সময় ভালোভাবে দেখো, কিন্তু তবুও কিন্তু বহিনের ভিডিও মোটামুটি যে যেরকম ভিউয়ার্সরা যাদের যেরকম চাহিদা ওরকম করেও ভিডিও করে এবং মানুষ ওকে অ্যাপ্রিসিয়েটও করে, ওকে মানুষ ভালোবাসে। তো সেই কারণে বহিনের কোনো মতে কোনো দিকে অভাব হওয়ার কথা না। আর এই রকম করে শোনো, ও যদি সংসার ছেড়ে বেরিয়ে যায় বা স্বামীর সাথে মনোমালিন্য হয় বা যেটা, ও কটা ভিডিও করতে পারবে? যদি নাটক হয় ও কটা ভিডিও করতে পারবে? বেশি ভিডিও করতে পারবে না। নাটক তোমাদের সামনে চলেই আসবে, আর এই দুদিন অন্তর যখন এই নাটক করবে বা নাটক দেখাবে তখন মানুষই ওকে এই ওর ইমোশন জায়গাটা যে বারবার ওর স্বামীর সাথে ওর যে মনোমালিন্য মানুষের কাছে যে তোলার চেষ্টা করবে সেটা পুরো ভেঙে যাবে। সেটা ওর প্রতি প্রত্যেকটা মানুষের অবিশ্বাস চলে আসবে। এই যে যেমন এখন বেশিরভাগ আমার কমেন্ট বক্সে লিখেছে যে সীমাদি ভুল করছো সীমাদি, ও হচ্ছে আইফোন আর ওই ঘুরতে যাওয়া। তবে একটা জিনিসও, এই ভিডিওটা 2-4 দিন পরেও করতে পারতো। একবারে ঘুরে আসার সাথে সাথে এরকম ভিডিও মানুষের নিতেও একটু অসুবিধা হয়। হ্যাঁ, মানুষের একটু নিতেও অসুবিধা হয় যে এই তো সবে ঘুরে এলো। আর যদি আইফোন কেনার আর এই ঘোরার টাকা যদি পাবলিকের কাছে তুলতে চায় তাহলে বলবো এটা একটা একদম ব্যাড থিঙ্কিং, একদম ব্যাড থিঙ্কিং। এইটা নিয়েও বেশি দূর যেতে পারবে না। তবে হ্যাঁ, এটা যদি ও ট্রিক্স ইউজ করে, এই যে এই ঝাড়ুর ভিডিওর থেকে আমাদের মানে অ্যাকচুয়ালি ব্রেন চেঞ্জ করতে, তাহলে বলবো সঠিক কাজ করেছে একদম। কিছু খারাপের জন্য কিছু ভালো করার দরকার, মানে কিছু ভালো কাজের জন্য কিছু খারাপ কাজ করার দরকার। সরি, আমি উল্টো বলে ফেলেছিলাম। কারণ এই ঝাড়ুকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছিলাম, আর ঝাড়ুর একদম এইসব যাত্রাপালার নটঙ্গি মানে এইসব 4th ক্লাস ভিডিও, এইগুলো মানুষের কাছে খারাপ ব্যাড ইমপ্রেশনই যাবে। তার জন্যে ওদের থেকে বেশি যদি আমার বহিন এই নাটক বা যাত্রাটা করে যদি আমাদের মোটিভ ঘোরাতে পারে বা ওর দিকে সবাইকে ফোকাস করাতে পারে, আমি বলবো ভালো কাজ করেছিস বহিন, একদম তুই সঠিক কাজ করেছিস। এইটা তুই ঘুরে আসার পরই এই ভিডিওটা মানুষ মনে হয় আশা করেনি। তবে তোকে কিন্তু ভালোবাসে, তোকে প্রচুর মানুষ ভালোবাসে, যারা ভালোবেসে তোকে কিন্তু সৎ বুদ্ধি দিচ্ছে। তোর কমেন্ট বক্সটা ঘুরে দেখ, ভালো বুদ্ধি দিচ্ছে। তোর ভিউয়ার্সটা সত্যি তোকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। তুইও বলিস না যে আমার ভিউয়ার্সটা আমার অন্ধভক্ত, তোর ভিউয়ার্সটাও তোর অন্ধভক্ত। তুই খুব চাপা স্বভাবের, খুব শান্ত, তুই প্রচুর সহ্য করিস, তোর সহ্য ক্ষমতা বেশি, তোর ওপর দিয়ে কী যায় সেটা ওরা ফিল করে। শোন, মুখের কথা যদি বুঝতে না পারো, না বলা ভাষা যদি বুঝতে না পারো, আমি করিনি কো ভুল, আমি এক চুল, এরকম ওরা বাই হার্ট ফ্যান। কি চোখের ভাষা যদি বুঝতে না পারো,
না বলা ভাষা যদি শুনতে পারো তবে করিনি কবুল আমি এক চুল, তুমি গো আমার গো তুমি গো। এই গানটা আমাকে শুভদা শুনিয়েছিল আমার বিয়ের পর পর। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, এই গানটা আমার শুনিয়েছিল, আমার মনে আছে। তো এইটুকু এই তোর ভিউয়ার্সরা তোকে সত্যি তোর না বলা ভাষা বুঝতে পারে, তোর না বলা কথা জানতে পারে। বিবেকের কাছে একটু প্রশ্ন করিস যে সত্যিই তোর হাজব্যান্ড কি এতটাই খারাপ, তোর হাজব্যান্ড কি সত্যি তোর উপরে অত্যাচার করছে? যদি বিবেক তোকে নাড়া না দেয় তাহলে তুই ঠিক কাজ করছিস, আর যদি তোর বিবেক তোকে নাড়া দেয় যে না ভিউজের জন্য মনে হয় এটা করা আমার ঠিক হচ্ছে না, তাহলে করিস না। ভিউজটা সব না, একদমই রিয়েল, সত্যি রিয়েল মানুষরা অনেক লড়াই করছে, অনেক লড়াই করছে সংসার একটা টিকিয়ে রাখার জন্য, কত লড়াই করছে। আজকে তো দেখছিস টেপির অবস্থাটা, সত্যি টেপির দুর্দশাটা তো দেখছিস, কোনো মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, এই স্টেশনের ওপর দিয়ে দৌড়াচ্ছে, এই চলো 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 স্টেশন ছেড়ে বেরিয়ে যাও। সব একটা বলতো ওর ভিডিওটার ভেতরে দেখে তোর ওর কাছ থেকে কিছু শেখার আছে, কিছু শিক্ষা নেওয়ার আছে? তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও তোর কাছে শিক্ষা নেওয়ার আছে। তুই যেভাবে সংসার করিস তোর ব্লগিং চ্যানেলে, আমি বলছি তুই যেভাবে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, তোর কড়াই, তোর খুন্তি, তোর বাটি, এই যে আমি যেগুলো পছন্দ করি ভাই, তোর জামা কাপড়, তোর কাচাকুচি কিন্তু তোর পরিষ্কার, আমি দেখেছি বেশ ফটফটে সাদা থাকে তোর জামা কাপড়। এই যে আমার নাইটি ছিঁড়ে যাবে কিন্তু আমার নাইটির কালার নষ্ট হবে না, না আমার নাইটি ছিঁড়ে যাবে। আর যদি আমি ছেঁড়া অবধি কোনো দিনই নাইটি সেভাবে পরা হয় না, অনেক সময় আছে আমার ভালো ভালো নাইটিকেও বাতিল করতে হয়, আবার অনেক সময় আছে রং জ্বলে যাওয়া নাইটিও আমি পরে থাকি, এরকম হয়। ওই নাইটিটা কিন্তু অ্যাকচুয়ালি আমি সকালবেলা যে দুপুরে সকালে ভিডিও করেছি ওই নাইটিটা কিন্তু কিছু কিছু জায়গায় রং জ্বলে গেছে, ওটা আমি কিন্তু চেঞ্জ মানে বাতিল নাইটি। কিন্তু এই ভালো ভালো নাইটিগুলো পরে যেগুলো ভিডিও করে আমার তো সমস্ত গলা মলাগুলো তো যখন শুই যেন মনে হয় অস্বস্তি হয়, তখন মনে হয় ওটা খুলে একটা কমফোর্টেবল প্লেন পাতলা পিলপিলে নাইটি পরে শুই, গরমকাল বলে হয়তো এটা হয়। আর ঘুমাতে যাওয়ার সময় কিন্তু সত্যি একটা কমফোর্ট ড্রেস পরলে ঘুমটাও ভালো আসে। তো সেরকমই মানে এটা বলছি যে তোর কাজ কম্ম, তোর তরকারি কাটা, আমি দেখেছি তোর তরকারি কাটা এবং রান্না করা মোটামুটি প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে তুই নোংরা না, তুই কাজেও একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নই থাকিস। তা সেই জায়গা থেকে তোকে তো প্রচুর মানুষ তোর থেকে তো শেখার আছে, তোর কাছে তুই তো মানুষকে ভালো, আর যখন কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার তার মানে তাকে চারিদিকে থেকে পারফেক্ট হতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না চারিদিক থেকে পারফেক্ট থাকতে হয়, কারণ তবেই গিয়ে আমরা অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবো। অবশ্যই আজকে আমি তরকারি কাটতে জানি না অথচ অন্য কাউকে জ্ঞান দিলাম, আমি নিজে বাসি কাপড় ছাড়বো না আমি অন্য কাউকে জ্ঞান দিলাম, আমি ভাত উপর দিতে জানি না আমি অন্য কাউকে জ্ঞান দিলাম, তাহলে কি সে জ্ঞানটা মানুষ নেবে না শুনবে না চলবে? চলবে না। তাহলে প্রথমত নিজেকে কন্ট্রোভার্সি একটা ক্রিয়েটার হতে গেলে নিজেকে ঠিক থাকতে হবে। তুই যদি দুদিন পর পর এরকম করিস, আবার তোদের তো মানে ভালোবাসার একদম ওদিক নেই, ওটাও দেখাস। সেই কারণে তোর হাজব্যান্ড তো নেশাও করে না, যে নেশা করে এসে তোকে দু চার কথা বলে, বা নেশা করে এসে তোকে কটু কথা বলবে, বা নেশা করে এসে তোকে দু চার ঘা বসিয়ে দেবে, সেটাও তো করে না। তাহলে কোন দিকে মানুষটার দোষ বের করছিস? হ্যাঁ, নেশা করে না মানেই যে এই নয় যে সে সাধু, সে চিমটি মারা কথা, এখন চিমটি মারা কথাতে তো আর সংসার ভাঙা যায় না। তা ও আরেকজন এসে কমেন্ট করেছে যে ওদের এরকম হাজব্যান্ডের সঙ্গে ওদের বা শ্বশুর শাশুড়ির সঙ্গে এরকম গণ্ডগোল প্রায় লাগে, তা সেইখানটায় ওর মা বাবা এসে সবসময় ঠিক করে, এটা তো মা বাবাদের কাজ, এটা মা বাবাদের কাজ। আমিও যে 30 বছর মানুষটার সাথে সংসার করছি, আমার বুদ্ধি কি এরকমই ছিল? এখন যে বুদ্ধিটা যে জ্ঞানটা আমি তোমাদের দিচ্ছি এই জ্ঞানটা তোমার ছিল না। আমাদেরও প্রচুর অশান্তি হতো, মাঝরাতে অশান্তি। আমার এক সময় আমি তোমাদের আমার একতলা ঘরে দেখাবো, আমার লাল শানটা খরবড়া হয়ে গেছে, মানে কেরোসিন তেল মিল ডালি সব জামা কাপড় মানে মানে করে দেবে, জ্বালিয়ে দেবে জামা কাপড়, মানে জামা কাপড় নিয়ে ঝগড়া, কী কিনে দিয়েছো যা আছে সব জ্বালিয়ে দেবো। তারপরে হচ্ছে কোনো সময় ভাতে থালমাল ছোড়াছড়ি, চরম মুহূর্ত, চরম অশান্তি। ছেলে মেয়েগুলো ছোটো ছোটো তখন আমার, একদমই আমার ছেলে মেয়ে ছোটো, ছেলে মেয়ে ম্যাক হচ্ছে। তবে আমার ছেলে মেয়ে আবার সবসময় ফোন করলে তো দাদুর দিদা চলে আসে, ব্যাস দাদুর দিদার কোলে উঠে চলে গেল, মা বাপি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেল, এবার আমি আর শুভ পড়ে থাকলাম।
তবে একটা জিনিসও ঠিক, এটাও আবার বলছি, যেমন অশান্তি হয়েছে, যেমন মা বাপি এসেছে, যেমন মা বাপি বুঝিয়েছে, তেমনি কিন্তু শুভ কোনো ঝগড়া মনের ভেতরে লাগিয়ে রাখতো না। আমি বরং কুচুটে ছিলাম, আমি বরং হিংসুটে ছিলাম, আমি বরং জটিল ছিলাম। আমি দীর্ঘদিন ধরে অশান্তি মনের ভিতরে পুষে রাখতাম আর মুখ ফুলিয়ে থাকতাম বহুদিন, কথা বলতাম না তো বলতাম না, মানে সেই পায়ে ধরলেও বলবো না। হ্যাঁ, পায়েও ধরতো, পায়ে ধরতো না তা না, পায়েও ধরতো, তাও বলবো না। বলবো না তো বলবোই না, তোর উপর রাগ, কথা বলবো না। তো এরকম অনেক হয়েছে। মা বাবাদের কাজই এটা, ছেলে মেয়ের সংসারে যে কোনো প্রবলেম হলে দুটো পক্ষকেই বোঝানো। তবে এখনকার ছেলেমেয়েরা, দেখো এখনকার ইয়াং ছেলেমেয়েদেরা এরকম করবে এটা আমরা জেনে বুঝেই রেডি থাকি, কিন্তু ও তো আর আমাদের মানে এই টিনেজ বয়স না, ও তো আর একদম 16-17 বছরের মেয়ে না যে এই টাইমে ভুলটা হবে। ও কিন্তু একটা পাকাপোক্ত সাংসারিক। তা ওর পক্ষে এই রকম করে একটা ভিডিও আর এই মানুষ যে লিখছে, ও ফোনের দাম তোলার জন্যে, ও হচ্ছে ইয়ে করার জন্যে, দার্জিলিং ঘুরে আসার জন্যে। তো এইগুলো যেহেতু বহিন বলে ফেলেছি, বহিন করেছি, পাশে থাকবো, কথা দিয়েছি, তো সে জায়গায় আমার শুনতে খারাপ লাগছে, তার জন্য আমি সব দোষ মর্কটের দেবো, কারুর দোষ না। আসল কালপিট মর্কট। মর্কটই 20 লক্ষ টাকা, এই বারবার সিন্ডিকেট, এই বারবার এই হয়েছে, এই প্রত্যেকটা লাইভে গিয়ে বহিনকে নিয়ে নোংরা নোংরা কথা, তারপরে ওই ওর আর ওর কথোপকথন। হয়তো বহিনের বর বলে দিয়েছে, তোমার এত ওর সাথে কিসের কথা, কে ও, কে হয় তোমার, কে হয়, তুমি কেন বারবার এতবার, আগেও একবার ফাঁসলে তারপরেও আবার কেন কথা বলতে গেলে, হয়তো এরকম। তা আমি তো ওই মর্কটেরই দোষ দেবো, ঘুরে ঘুরে মর্কটেরই দোষ, কারণ ও আদা নুন খেয়ে লেগে থাকে বহিনের পেছনে। সেই কারণে হয়তো মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে, ওকে নিয়ে ঝামেলা হয়েছে, ধরো সব কথা তো আর বাইরে আনছে না, বহিন তো আর বলছে না যে, বহিন বলছে আমারই দোষ, আমারই দোষ, সব দোষ আমার, সব দোষ আমার। বহিন তো আসল কথাটা তো বলছে না, অ্যাকচুয়ালি আসল কথা কী। তো তার ভিতরে এই টুকটাক বললো, যেমন বেশি বায়না করলে ছিনাল, বেশি যে উনি বললে সে কথাটা না মানলেই মুখরা, তারপর হচ্ছে ডাহাবাজ, বাচাল, হ্যাঁ, অন্য কারোর ফোন ধরলে বেশি চরিত্রহীন, তারপরে বাড়িতে ঘন ঘন লিগ্যাল মানে চিঠি ঢুকলে দেখ তোর বউ কী কীর্তি করে রেখেছে, যেখানে ভিডিও করছে, যেখানে রোজগার করছে, সেখানেও ইয়ে করে রেখেছে। ও তো কারোর কাছে হাত পাততে পারে না, কারোর কাছে চাইতে পারে না, ও বিশাল ত্যাগ আছে, ওর ত্যাগের অনেক বড় ইয়ে আছে। তো যাই হোক, এটা প্রত্যেকে তোমরা কমেন্ট করেছো বলে আমার মনে হলো তোমাদেরকে এই কথাটা আমি পরিষ্কার করে দিই। তোমরা খুব মজা পেয়েছো তাই না, খুব মজা, অন্যের সংসার ভেঙে গেলে খুব মজা হয় তাই না। এই দেখো বহিনকে দেখে শেখো, কিছুদিন আগে এটা বলছে বহিন, আমি বলছি না, আমার কমেন্ট বক্সে লিখেছে তুই নাকি কণিকাদের ভেঙিয়েছিস বলে এখন তোরা তোর বরের অশান্তি লেগেছে, সব দোষ এদের, সব দোষ, আমার দোষ নেই, আমি এইসব মাথাতেই আনতে পারি না, আমি এইসব মাথাতে ভাবতেই পারবো না। সবাই লিখেছে যে তুই তো কিছুদিন আগে কণিকা আর কণিকার পেছনে লিখেছিলি, কণিকা আর কণিকার ননদের ঝগড়াকে নিয়ে উপহাস করেছিলি, ঠাট্টা করেছিলি, খিল্লি উড়িয়েছিলি, সেই কারণে আজ। তবে বহিন, আমাকে যদি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তোর তুই যেখানে যাবি একটা বলিস, যদি পাশাপাশি ঝাড়ুর মতো যদি দুটো রুম থাকে, একটা রুম তুই নিবি, একটা রুম আমি নেব, আমাদের দুই বোনের একটা কিচেন, একটা পায়খানা বাথরুম, মানে টয়লেট ওয়াশরুম, একটা কিচেন একটা ওয়াশরুম, আর দুটো আলাদা আলাদা বেডরুম হলেই হবে। শুধু বেডরুম দুটো আলাদা আলাদা হবে, কারণ আমি একটা গোটা খাটলে একা ঘুমাই, তার জন্যে। ওই মারুর মতন ওই ইয়ে নেবো। রানাঘাটে নিবি? হ্যাঁ, মারুর বাড়ি, মন্দিরার বাড়ি, মারুর মায়ের বাড়ি, নিপার বাড়ি, সব আশেপাশে পেয়ে যাব, সব ওদের বাড়ি যেতে পারবো, কন্টেন্ট করতে পারবো, তারপরে বেশি কিছু করবে, সব নিয়ে কন্ট্রোভার্সি করবো দুই বোন মিলে এক রাতে। তুই কিন্তু যখন যাবি বা কোথাও ঘরটার ভাড়া নিলে বা যাই করিস, আমাকে বলিস, আমারও কেউ নেই রে, কেউ নেই আমার, আমি মাঝে মাঝে এসে একটু স্বামীর সেবা করে যাব, কারণ আমার বুড়ো স্বামীটার তো আবার আমি ছাড়া কেউ নেই। ও আমি বলছি, এই শুভদা, এই সুব্রত মজুমদার, অ্যাকচুয়ালি আমি মাম্পির বাবা ডাকি, তোমাদের সামনে এরকম বলি। মাম্পির বাবাকে বলছি যে আমি কে বলো তো, বলছে পিঙ্কি। আমি কি তোমার কি আমার কথা মনে আছে? বলছি মনে থাকবে না, আমি কি তোমায় ভুলেছি? আমি আমাকে যেন ভুলে যেও না, বলছি কি তোমাকে আমি ভুলতে পারি? আমাকে বলছে দেখেছিস, এই বরটাকে ছেড়ে চলে যাই, শুধু বারবার বলি আমি।
তারপর বলছে আমি কি তোমায় ভুলতে পারি? আমি বলতে পারি না। ও রাগের কথা বলছিলাম, মুখ ফুলিয়ে আমি থাকি, তারপরে ধরো কিছু কিনে দিল, নাইটি কিনে দিল, শাড়ি কিনে দিল বা কিছু কিনে দিল, তারপর একটা করে ভাব হয়ে গেল। আর আবার যখন ভাব হবে, ওরে বাবা আমাদের বর বউয়ের কী ভাব, কী ভাব, সে ভাব কি আর এই যে সে ভাব, ওরে ভাব, ভাবে ভাবে ভাব। তাই বলছি তোরাও এরকম ঝগড়াঝাটি করছিস, করার পর একটু ভাব করে নে। এখন তো ম্যাচুরিটি হয়েছে, আর মা বাবা আর কতদিন আছে? এই যে আমার বাপিটা আর নেই, আর কি আমাদের ঝগড়া হলে আমার বাপি আসতে পারবে? আর আসতে পারবে না। এখন আমি ওকে ঝগড়া, আমিই বাপি, আমিই মা, আমিই সব কিছু, আমার সংসারের ঝগড়া আমাকেই মেটাতে হবে, আমাকেই ঝগড়া করতে হবে, আমাকেই মিল করতে হবে। এটা সত্যিকারের কথা। আমি ওর কমেন্টটার, ওর এক ভিউয়ার্স এই কমেন্টটা লিখেছে, সত্যি বলছি, পড়ার পর এটা তখন আমার মানে মনে হচ্ছে মা বাবার কাজই তো এটা, সন্তানদের ঝামেলা হলে মেটানো। আর ওদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, সে জায়গায় তো বর্তাবে, মানে ইয়ে করবেই, যে মা বাবা যাবেই, যে দেখো তোমরা দেখে বিয়ে দিয়েছো, 6 মাস ওরা স্বামী স্ত্রী গুটুরগু করেছে। হ্যাঁ, আমার বহিন আজকের ভিডিওতে বলেছে বিয়ে দেখাশোনার পর 6 মাস পর বিয়ে হয়েছে, তাই 6 মাস গুটুরগু গুটুরগু গুটুরগু, তা তো বুঝতে পারিস নি তোর বরের এরকম চিমটি মারা কথা। তখনই বুঝে ছেড়ে দিতে হতো। নতুন, আর তুই তো যথেষ্ট সুন্দরী রে। হ্যাঁ, এরকমই সুন্দরী এখন হয়েছিস না আগেও ছিলি? যাই হোক, যথেষ্ট বেশ সুন্দরী। তো সেই জায়গায় কেন তোকে এরকম ক্যাবলা কান্তর সঙ্গে তোর মা বাবা বিয়ে দিয়েছে কেন? শুধু দাঁত কটা বের করে থাকে, অসহ্যকর। হ্যাঁ, দেখেছ? দেখো তোমার কপালে এরকম আমার বহিনের মতন বউ জুটেছে, বিশাল ভাগ্য। নালে কি ক্ষমতা তোমার, জলটাও তো গরম করতে পারো না। ঝাড়ুর বরকে দেখো গা কিভাবে ম্যাগি করে বউকে খাওয়াচ্ছে। হ্যাঁ, ঝাড়ুর কথাটাও মনে পড়লো, ঝাড়ুর বড়ও সারাদিন কিছু করছে না, মানে সবাই এত লিখেছে যে বাবা বরকে দিয়ে খাটাও, বরকে দিয়ে খাটাও, বরকে দিয়ে খাটাও, তাই ও নিজের সংসার, টোনাটুনির সংসার, নিজের হাতে সম্পূর্ণ কাজ, ওই ঘর ঝাড়ু দেয়া আর ঘর মোছাটা দেখায়নি, ঝাড়ুটা দেখিয়েছে, মোছাটা হয়তো বরকে দিয়ে মুছিয়ে নিয়েছে, ক্যামেরা করায়নি। আর বাসন মাজা, আলু ভাজা করা, ডিমের ঝোল করা, ডিমের ঝোলের ঝোলটা বসানো দেখিয়েছে, ডিমটা ভাজা অবধি, তরকারি মরকারিগুলো কে কেটে দিল সেটা কিন্তু দেখায়নি। ওইটা কিন্তু ওই ঝাড়ুদারি, মানে সরি, ওই বাড়িতে আরেকটা আছে না, ওই যে ওই ইলেকট্রিশিয়ান, ওই কেটে কুটে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, ও রান্না করেছে ভিডিও। তার জন্য ভিডিওটা একটু ছোট হয়ে গেছিলো, তো তাই লাস্টে একটু বক্তব্য রেখেছে। হ্যাঁ, একটুখানি বক্তব্য রেখেছে যে কেন এই ভিডিওগুলো পুরনো ভিডিও, বা বাসি কাপড় এখন ছাড়তে পারছে না। তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ না, কিন্তু ভবিষ্যতে যে ভিডিও আসবে তাতে তোমরা কাপড় ছাড়া দেখবে। ওদেরকে তো কেউ শেখায়নি, কেউ শেখায়নি। তোর দিদি কী করে তাহলে? তোর দিদিকে তোকে বাসি কাপড়, মানে একটু পুজো আশ্রা কিচ্ছু শেখায়নি না? ও এই প্রেম করাটা তোকে খুব শেখাবে। তবে আবার অনেকে আমার কমেন্ট বক্সে লিখছে, সীমাদি তুমি দেখো ওই মারুর দিদি আবার একটা প্রেম করবে, কারণ মারুকে কাছে পেয়ে গেছে না, ওই কাছে পেয়ে দুই বোনে মিলে যুক্তি করে আবারও ওরা বলবে বোনের বাড়ি যাচ্ছি, বোনের সঙ্গে দেখা করছি, বোন বা মার্কেটিংয়ে যাচ্ছে, এই করে আবারও দেখো সীমাদি তুমি দেখো, খুব শীঘ্রই ওরা আবার লটর ঘটর কিছু একটা লটকা ঘটকা করবে। তো তার ভেতরে তো আবার মারুর কাছে, মানে সব কটা মানে কাছাকাছি আছে, স্টেশনের ট্রেন যাচ্ছিলো, আবার ইয়েদের বাড়িও কিন্তু স্টেশনের কাছাকাছি, যে দূরে না, একদম স্টেশনের কাছাকাছিই আছে। তো সেখান থেকে নিপাকেও আমরা দেখেছি ওই স্টেশন যাচ্ছে, তার পাশ দিয়ে রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে। তো নিপা জানলা দিয়ে দেখছে, বাবা সব পরিচিত বাড়িগুলো, সবার বাড়ি, মানে নিপা বেশ চরুনি, সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো। তা দেখে বলছে আমি এই বাড়ি যেতাম, ওই বাড়ি যেতাম, এগুলো আমার পরিচিত বাড়ি। নিপা বেশ যাওয়া আসা করে, খাওয়া দাওয়া করে, ডিমের তরকারি টরকারি করে, মানে উচ্ছৃঙ্খল জীবন, বললাম না উচ্ছৃঙ্খল জীবন। বেলায় অনেক রাতে ঘুমায়, বেলায় ওঠে, তারপরে ধরো উঠে ওই ঘর দুয়ার ঝাঁটঝুট দিয়ে নিল, পান্তা ভাত ছিল, আলু ভাজা করে বরবউট খেয়ে নিল, তারপরে হয়তো একটু ওই ডিমের ঝোল ভাত করে রেডি করে রেখে আবার খেয়ে দিয়ে একটু গড়াগড়ি পাড়াপাড়ি করে নিল, তারপরে বিকেল 5টা 5:30 উঠে খেলো। টোনা টুনি এটা আর কী চলবে কতদিন? তারপরে হচ্ছে আবার বিকেলে ভালো লাগছে না, যাও খাবার নিয়ে আসো, একটু খাবার নিয়ে আসবো, হয় কিনে আনলো, আর না হলে ঘরে ওই ম্যাগি জ্যাগি করে খেয়ে নিল। তারপরে তো বৃষ্টি, ঝড় বৃষ্টি তুফান, ওরে বাবা বিশাল
মজা, মানে নতুন সংসারে এগুলো, এটা আমার কাছে কোনো এই জায়গাটাই কোনো অবজেকশান আজকের ডেটে, মানে আজকের ভিডিওতে আমার সেইভাবে কিছু নেই। তবে আগামী দিন ওদের ভিডিও যেগুলো আসবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবার, টোনাটুনি কী আর করতে পারবে। বর কাজ করলে বউ ঘুমাবে, বউ কাজ করলে বর ঘুমাবে, মাঝামাঝি কিছু নেই। দুপুরবেলা ডিমের ঝোল করেছে, সেই কড়াইটাকে মাজেনি, ওই কড়াইয়ে জল বুলিয়ে নিয়ে ওর ভেতরেই ম্যাগি করে নিয়েছে। নোংরা তো ক্যাঁতর তো আছেই, আর কি বলবো। দেখি আমার বহিনের সংসার যদি টেকে তো ভালো, আর না টিকলে আমি আর বহিন যদি ঘর ভাড়া নেয় আমি বলবো আমাকেও নিস রানাঘাটে। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সব কিছুর মূল আটল কালপিট মরকট তুই, তো 5 জোর আমি ভাঙবো। আমার বহিনের সংসার তুই গিলছিস, আমার বহিনের সাজানো সংসারটা তুই খেয়ে নিচ্ছিস। এই আরটিআই না করে ওকে যদি আর একটাও ব্লেম দিয়েছিস, আর ওর নামে যদি একটা মিথ্যে বদনাম করেছিস, আর ওর যদি তোর কারণে যদি ওর সংসার ভেঙেছে, তোর কারণে যদি ওরা স্বামী স্ত্রী আলাদা হয়েছে, বুঝতে পারবি তোর কতটা হাই লাগবে। তুই হলি আসল কালপিট। ওদের স্বামী স্ত্রীর মধ্যে তুই সুখে থাকতে দিচ্ছিস না। তুই 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 আসল মর্কট হচ্ছে সব থেকে বড় ক্রিমিনাল আমাদের ওয়াইটিতে ঘুরছে, যে আমার বহিনের সুখের সংসারকে দিকে হিংসা করছে। কোন সংসারে অশান্তি হয় না, কিন্তু স্বামী স্ত্রী মাঝে যদি অন্য কেউ ঢুকে পড়ে, সেই অশান্তি থামানো যায় না। পার্সোনাল টাইম কাটাচ্ছিল, সেই মধ্যে ফোন করেছে সারাক্ষণ এই 20 লাখ। তার মানে এখানে ওর বরের মনে সন্দেহ জুগিয়ে দিচ্ছে, ও তোমার লাইফে এতটা স্পেশাল কেন যে তোমার সব গল্প ও করে, আর ও কেন এত এইসব, এগুলো হয় সন্দেহ। দেখো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই তো সন্দেহ তৈরি হয়, তারপরে তো অশান্তি, তারপরে তো কিছু। ও মুখ ফুটে ওর বরের দোষ দিচ্ছে না, না না, খুব বরকে ভালোবাসে, মুখ ফুটে বরের দোষ দিচ্ছে না, কিন্তু ওর ভেতরে যে কি হচ্ছে আমি ফিল করছি। চলো ভিডিওটা রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।